এজন্য ফেরাউন যখন ডুবে যাচ্ছিল ওই সময় কিন্তু শেষ কথা ওর ছিল এটা, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও বলেছিল আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, যে আল্লাহর উপরে ঈমান এনেছে বনি ইসরাইল সম্প্রদায়। আমি তো মুসলমান। আল্লাহ বলেছেন আল-আন, এখন। তাফসিরে আমি হাক্কানিতে পড়েছি, জবাব দিয়েছেন মুফাসসিরিন ইকরাম, ওকে আল্লাহ পাক জিবরাইলকে কেন বললেন মুখের উপরে কাঁটা লাগিয়ে দাও? এই জন্য বলেছিলেন কারণ লোকটা আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছিল, কিন্তু ওই জামানার প্রেরিত পুরুষ যিনি, ওই জামানার নবী রাসূল যিনি হযরতে মুসা, তাকে সে স্বীকার করেনি। বাংলাদেশে আমি আয়াতটা মিলিয়ে দেখলাম অনেকের জীবনের সাথে মিলে যাচ্ছে। ফেরাউন ঘোষণা দিয়েছিল আল্লাহর কার? বলেন বলেন। কিন্তু ওই জামানার প্রেরিত পুরুষ যিনি, তার ঘোষণা সে দেয়নি। ও যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহরে মাফ করে দিত। কিন্তু আল্লাহর ঘোষণা দিয়েছে। আজও বাংলাদেশের দিকে তাকান, অনেক নামধারী মুসলমান এখানেও বসে আছে, তারা আল্লাহর ঘোষণা দেয়, আল্লাহর হুকুম মতো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান সাদকা করে। এই যে চারটা কথা বললাম, এগুলো হুকুম কার? আরো জোরে, এগুলো কি একটাও রাসূলের হুকুম? বলেন না কেন? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান করে, হুকুম কার? আল্লাহর বিধান হয়তো মানে, কিন্তু এই জামানার যিনি প্রেরিত পুরুষ, কিয়ামত পর্যন্ত যিনি নবী আর রাসূল, তার রিসালাতের ঘোষণা যখন দিতে বলা হয়, তার জীবন মানার কথা, তখন বলে না এটা রাজনীতি। আল্লাহর কসম, আপনারও মরণ হবে ফেরাউনের মতো। ও যদি আমার আল্লাহর ঘোষণা দিয়ে, রিসালাতের ঘোষণা না দিয়ে মারা যায়, ওকে আল্লাহ যদি বলে তোর ঈমান নসিব হবে না আল আন, এখন কেন? আপনিও যারা এদেশে আছে, বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি বলে আমরা কি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, দান সাদকা করি না। করেন, এ হুকুম কার? বলেন বলেন। কিন্তু এ জামানার প্রেরিত পুরুষকে মুহাম্মদ রাসূলুল্লাহ, তার জীবনের 23 বছরের জিন্দেগি নবুয়তের, সেটার 13 বছর আপনি মানেন মক্কারটা, মদিনার 10 বছর বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়। আপনার মরণ হবে ফেরাউনের মতো। আপনার বিবেক কেন কাজে লাগে না? বিবেকটা কাজে লাগান এখন। ফেরাউন এখনো মিশরের পিরামিডে আছে। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোকে আমি নিদর্শন করে রাখলাম, কিয়ামত পর্যন্ত তোর পেছনে যারা আসবে তারা যেন তোকে নিয়ে শিক্ষা নিতে পারে। কিন্তু না, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। অধিকাংশ মানুষ তোকে দেখতে যাবে, তোকে দেখে আসবে, তোকে দেখা পর্যন্ত শেষ, কিন্তু তারা শিক্ষা নেবে না। এই দেশে যারা দায়িত্বে ছিল, অনেক মানুষ বাইরের বিভিন্ন দেশ ভ্রমণ করেছে, ওখানে যাওয়ার পরে বিভিন্ন নিদর্শনগুলো দেখেছে, কিন্তু দেখার পরে তাদের বিবেকে কাজ করেনি, বিবেক মরে গেছে।